স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মনোবল ফিরে পেতে সময় লাগবে। ধীরে ধীরে তারা স্বাভাবিক কাজে ফিরে আসবে বলেও প্রত্যাশা তার। আর পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেছেন, বিগত 15 বছর ধরে লাইসেন্স দেয়া অস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যৌথ অভিযানে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মনোবল ঠিক হতে সময় লাগবে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। আপনারা আমাকে সময় দিতে হবে, আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। এ সময় পুলিশ মহাপরিদর্শক কথা বলেন যৌথ অভিযান প্রসঙ্গে। তিনি বলেন, এই অভিযানে ভালো ফল আসবে, কিছুটা হলেও স্বাভাবিক হবে পরিস্থিতি। দুর্নীতির সাথে জড়িত সবার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। আপনারা জানেন যে সারা দেশব্যাপী আজকে থেকে অর্থাৎ গত মধ্যরাত থেকে একটি যৌথ অভিযান শুরু হয়েছে, যেখানে আমরা মূলত আমাদের লুণ্ঠিত অস্ত্র, মিসিং আর্মস, যেগুলি আমাদের পুলিশ বাহিনী সহ প্রিজন, এসএসএফ, অন্যান্য যে সকল বাহিনীর এই অস্ত্র লুণ্ঠিত হয়েছে, সেই অস্ত্র উদ্ধারের জন্য আমরা যৌথ অভিযান শুরু করেছি। পাশাপাশি যে লাইসেন্সকৃত অস্ত্র, যেটি বিগত 15 বছর ধরে হয়তো বিভিন্নভাবে যারা পেয়েছে, তাদেরকে আমরা মূলত একটা স্ট্রিমলাইনে আনার জন্য, যাচাই বাছাই করার জন্য আমরা ডেডলাইন দিয়েছিলাম। গতকালকে মধ্যরাতে সেটা শেষ হয়ে গেছে এবং সেই অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছে। যেহেতু আমরা ডেডলাইন দিয়েছি, এর মধ্যে জমা না দিলে সরকারি আমরা নির্দেশনা জানিয়ে দিয়েছি। তো আমরা অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি, আপনি দেখেছেন। সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। মামলার আসামি ও অনিয়মের সাথে জড়িত সবাই আইনের আওতায় আসবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। বাট আমরা কিন্তু কাজে আছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।